আলুর দাম তলানিতে, লাভ তো নেই দূরের কথা, চাষের খরচ তুলতেই নাজেহাল কৃষকদের মাথায় হাত। পূর্ব বর্ধমানের প্রধান অর্থকরী ফসল আলু তোলার কাজ চলছে এখন। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, জেলার এবার প্রায় ৬৯,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও খুব ভালো হয়েছে, কিন্তু বাজারের দাম না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। আলু চাষে বিঘা প্রতি ২৫ থেকে ৩০,০০০ টাকা খরচ হয়, কিন্তু আলুর দাম যা দাঁড়িয়েছে তাতে সর্বশান্ত হওয়ার জোগাড় তাদের। রাজ্য সরকার সহায়ক মূল্যে আলু কেনার ঘোষণা করলেও তাতে বিশেষ আশ্বস্ত হচ্ছেন না কৃষকরা। বর্তমান যে বাজারটা রয়েছে, এই বাজারটা যদি থাকে তাহলে চাষিদের মরা ছাড়া কোনো উপায় নেই। ওরা যদি চেপে রেখে দেয়, যদি না নিতে যায়, আমরা তো আর ডাইরেক্ট সরকারকে বিক্রি করতে পারি না। সেই আমাদেরকে তো সেই ফোরেদের হাত ধরেই যেতে হবে। এবার তারা যদি সমস্তটা না নেয়, তাতে করে তো চাষিদের লাভ এমন কিছু হবে বলে মনে হয় না। 40 শতকে বিঘা এবং 1 বিঘা জমিতে 35,000 টাকা খরচ, যা সার থেকে আরম্ভ করে যা কিছু উপাদান লাগে তার দাম বেড়েছে এবং 35,000 টাকা হচ্ছে 1 বিঘা জমিতে খরচ। আর এখন যা দাম আছে বাজারে, তাতে 18,000 টাকা 1 বিঘা জমিতে আলু চাষি পাবে, অর্থাৎ 17,000 টাকা হচ্ছে লোকসান। সর্বনাশ এক কথায় বলতে পারেন। আলুর যা দাম এবং আলু চাষের যে উপকরণ কিনতে, সার কিনতে, আরও লাঙল কিনতে, আরও মানে ফসলের উপকরণ কিনতে, বীজ কিনতে আমাদের যে খরচা হয়, তার তুলনামূলকভাবে অর্ধেক টাকা ওঠে না। আমাদের চাষিরা আমরা সমস্যায় পড়েছি। আজকে যদি মানে এই ফসলের ন্যায্য দাম না পায়, তাহলে চাষিরা আত্মহত্যা করতে বাধ্য হয়।